একটা অন্যরকম কাজ কালী পুজোতে সবাই সঙ্গ ইতিমধ্যে খুব নাম করেছে। আমি চেষ্টা করি প্রতি বছর ভালো কাজ করার। একটি খড়গ রাখা রয়েছে এবং তার চারপাশে উপর দিকে কিন্তু 7খানা প্রদীপ রাখা রয়েছে এবং খুঁটিটি একেবারে চারপাশে গোলাকৃতি করে সবাই সঙ্গের জন্য কংগ্রাচুলেশন, অভিনন্দন রইল, দারুণ কাজ হোক। লাইভ তৈরি করা হচ্ছে, সেটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। সবাই সঙ্গে যে থিম রাখতে চলেছে তারা শ্রী কালী পূজার চলন্তিকা কলিকাতা আছে কলিকাতাতে। তো হ্যালো বন্ধুরা, আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে এই মুহূর্তে চলে এসেছি আগরপাড়া ইলিয়াস রোডে সবাই সঙ্গে। তবে আজ কোনো সারস সূচনার ভিডিও না, এখানে কিন্তু আজ হতে চলেছে যে কালী পুজোর সূচনা। গতকাল জন্মাষ্টমীর পুণ্যতিথিতে এখানে খুঁটি পুজোর মাধ্যমে 2025 কালী পুজোর যে সূচনা তা কিন্তু হয়ে গেছে। আজ ব্যানার উন্মোচনের মাধ্যমে আমরা দেখব তাদের এবছর কী থিম রেখেছে এবং এখানে আজ কি কি অনুষ্ঠান হচ্ছে সে সমস্ত কিছুই আজ আপনাদের কাছে তুলে ধরবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যারা প্রথমবার দেখছেন তাদের জন্য জানিয়ে রেখে আমি সৌভিক, আমার সঙ্গে রয়েছে কিন্তু রূপক। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো এই যে জায়গাটা, এখানটাই কিন্তু মূল মণ্ডপ, যেটা পুজোর সময় আমরা কালী পুজোর সময় দেখতে পাই, এখানেই হয়ে থাকে। প্রতি বছরই একটা অভিনব পণ্ডের আমরা এখানে দেখতে পাই। আর ওপাশের দিকে যে খুঁটিটি স্থাপন হয়েছিল সেটা রয়েছে, তো আমরা গিয়ে সেই খুঁটিটাও দেখবো। তার আগে এখানে দেখে নিই, এখানে কিছু ব্যানার রয়েছে, যেটা হচ্ছে এক হচ্ছে জন্মাষ্টমী পুণ্যতিথি 16 আগস্ট 2025। এখানে কিন্তু খুঁটি পুজোটা হয়ে গেছে, যেমনটা বললাম। গতকালে এখানে দুপুর 12 কোটিটায় বস্ত্র বিতরণ কিন্তু হয়েছে। আর এখন স্টেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লাইভ পারফরমেন্স চলছে, সেটা কিন্তু হচ্ছে মূর্তি নির্মাণের লাইভ পারফরমেন্স। আমরা সাধারণত লাইভ পারফরমেন্সের ডান্স দেখে থাকি বা অ্যাক্টিং দেখে থাকি বা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে থাকি, কিন্তু এখানে এখন চলছে কিন্তু একেবারে লাইভ পারফরমেন্স ক্লে আর্টের মাধ্যমে। তো চলুন আপনাদেরকে সেটাও আমরা সামনে গিয়ে দেখাচ্ছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ পারফরমেন্সের মাধ্যমে যে মাটির একটি মূর্তি কিন্তু প্রতিমা শিল্পী এখানে তৈরি করছেন। যেমনটা বললাম যে এখানে লাইভ পারফরমেন্স বলতে কোনো নাচ গান বা সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, একেবারে সামনাসামনি সবার সামনে কিন্তু একেবারে দেখতে পাচ্ছি সুন্দর মূর্তি তৈরি করা হচ্ছে। এটা কিন্তু একটা অভিনব লাইভ পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি, সাথে সাথে আপনাদের কাছেও তুলে ধরছি। ধীরে ধীরে আমরা এখন এগিয়ে যাচ্ছি যেখানে খুঁটি স্থাপন করা হয়েছে, অর্থাৎ গতকাল জন্মাষ্টমী পুণ্যতিথিতে খুঁটিটি স্থাপন করা হয়েছে। ঠিক সেই স্থানে যে খুঁটিটি রাখা রয়েছে সেই খুঁটিটি আপনাদেরকে একবার দেখাই। পুরোপুরি মন জায়গা থেকে খুঁটি অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলোকিত করে রাখা রয়েছে সুন্দরভাবে। তো যেখানে খুঁটিটি স্থাপন করা হয়েছে আমরা ঠিক সেই জায়গাটি চলে এসেছি এখন। এটা কিন্তু যেমনটি বললাম যে দুর্গা পুজোর কোনো খুঁটি স্থাপন নয়, এটা কিন্তু হচ্ছে একেবারে শ্যামা পুজোর প্রস্তুতি পর্ব চলছে। আর খুঁটিটি দেখলেই বুঝবেন যে শ্যামা পুজোর প্রস্তুতি পর্ব চলছে। এখানে খুঁটির ঠিক মাঝখানে কিন্তু একটি খড়গ রাখা রয়েছে এবং তার চারপাশে উপর দিকে কিন্তু 7খানা প্রদীপ রাখা রয়েছে এবং খুঁটিটি একেবারে চারপাশে গোলাকৃতি করে আমরা দেখতে পাচ্ছি যত সময় কলকাতা শহর ট্রাম, রিক্সা, ট্যাক্সি সমস্ত রাখা রয়েছে। আর উপর দিকে আমরা দেখতে পাচ্ছি যে মা কালীর কিন্তু একটি মূর্তি ওখানে রাখা রয়েছে, যে সবাই মিলে পূজিত করছে সেরকম ছবি। যেমনটা আপনাদেরকে একটু আগে দেখাচ্ছিলাম, যেখানে লাইভ পারফরমেন্সের মাধ্যমে কিন্তু যে মাটির মূর্তিটি তৈরি করা হয়েছে, এটা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কিন্তু মাটির মূর্তি একটি তৈরি করা হচ্ছে এবং যেটি লাইভ একদম ইলিয়াস রোডে যেখানে পুজো হয় সেখানেই শিল্পী, প্রতিমা শিল্পী যিনি রয়েছেন তিনি কিন্তু লাইভ তৈরি করে দেখাচ্ছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পার্থ মাইতি যিনি শিল্পী রয়েছেন, তিনি কিন্তু দীপময় দাস এবারে যে আবহ সঙ্গী তাকে সংবর্ধনা জানাচ্ছেন উত্তীর্ণ পড়িয়ে। শ্রী প্রবুদ্ধ সরকার আমাদের প্রেসিডেন্ট শ্রী দীপময় দাসকে স্মারক দিয়ে সম্বর্ধনা দিলেন। একটা জোরে হাততালি হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। আমি শ্রী দীপময় দাসকে দুটো কথা বলার জন্য একটু অনুরোধ করব। কথা বলতে মায়ের পুজো সামনে, দুর্গা পুজো তো এসে গেল, তারপরে কালী পুজো। কালী পুজোর জন্য আমরা এত কিছু আয়োজন করছি, সেটা দারুণ হোক, সেটাই চাইবো বারবার করে, তাই তো সবাই। আর সবাই সঙ্গের জন্য কংগ্রাচুলেশন, অভিনন্দন রইল, দারুণ কাজ হোক। থ্যাংক ইউ সো মাচ। ঢেলা দিয়ে এত সুন্দর রামকৃষ্ণকে তৈরি করছেন, আমি আর বলার কিছু অপেক্ষা রাখে না। আমি ভীষণ খুশি হয়েছি আমি এখানে এসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো যেমনটা আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে কিন্তু মাটির যে প্রতিমা লাইভ তৈরি করা হচ্ছিল সেটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কিন্তু একটি প্রতিচ্ছবি মুখের কিন্তু তৈরি করা হয়েছে। মানে এর থেকে আমি যেটা বলবো যে বোঝাই যায় একজন মাটির যে অংশ সেটা শিল্পীর হাতে ছোঁয়া পেলে কত সুন্দর রূপ ধারণ করে, সেটা আপনারা এখানকার লাইভ পারফরমেন্সের মাধ্যমে বুঝতেই পারছেন। কিছুক্ষণ আগে যেটি মাটির সামান্য অংশ ছিল সেটি এখন দেখতে পাচ্ছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের একটি সুন্দর মুখচ্ছবি কিন্তু হয়ে উঠেছে।
শিল্পী শ্রীমতী আর.সি. আর্য ওরাও তাকে কিন্তু সম্বর্ধনা দেওয়া হচ্ছে, উত্তরীয় পরিয়ে কিন্তু বরণ করে নেওয়ার। ইনি এতক্ষণ ধরে আমরা দেখছিলাম যে লাইভ পারফরমেন্সের মাধ্যমে কিন্তু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের একটি সুন্দর মুখাকৃতি কিন্তু তৈরি করছিলেন। তো 2025-এ আগরপাড়া ইলিয়াস রোডের সবাই সঙ্গে কী থিম রাখতে চলেছে কালী পুজোর, সেটা এই মুহূর্তে আমরা জানতে পারবো স্ক্রিনের মাধ্যমেই, যেখানে দেখানো হবে ব্যানার উন্মোচনের মাধ্যমে যে এবছর তারা কী থিম রাখতে চলেছে সর্বসাধারণের জন্য। যে এই বছর সবাই সঙ্গে যে থিম রাখতে চলেছে তারা শ্রী কালী পূজার চলন্তিকা, কলিকাতা আছে কলিকাতাতে। তো দেখতেই পাচ্ছেন 2025-এ ইলিয়াস রোডে সবাই সঙ্গে শ্রী শ্রী কালী পূজার যে থিম তা কিন্তু হতে চলেছে চলন্তিকা, কলিকাতা আছে কলিকাতাতেই। আমরা এটাকে আবার ওপেনিং করব একটা এমার্জেন্সি হসপিটাল কেসের জন্য, এটা আমরা খুব শর্ট টাইমে ওপেন করেছি। পরবর্তীকালে আমরা ওপেনিংয়ে যাব। দাস থিম দীপময় দাস, সুমন্ত আদিত্য এবং স্কাল্পচার বাই আর্য ওরাও। থিম যেটা সামনে রয়েছে দেখে আমরা বুঝতে পারছি সম্পূর্ণভাবে কলকাতা শহরকে কিন্তু এখানে রিপ্রেজেন্ট করা হবে। পুরনো কলকাতা নতুন কলকাতার সংমিশ্রণে কিন্তু আমরা এই বছর শ্রী কালী পুজোয় সবাই সঙ্গে। এবছর ভালো লাগছে। আমি বিগত 2 বছর আগে করেছিলাম মিশর, গত বছর নেশামুক্তি। এবছর আমার থিমের বিষয়বস্তু হচ্ছে চলন্তিকা, নাম দিয়েছি কলিকাতা আছে কলকাতাতে। মানে এই ভাবনার মানেটা কি আসলে যদি বলো? সবে দুর্গাপুজোর আমি কৌতূহলটাকে মেটাই, কালী পুজোর কৌতূহল থাক। কলকাতা নিয়েই কাজ করছি। পুরনো কলকাতা এই কলকাতাতেই আছে, এটুকুই বলা রইল, বাদ বাকিটা সময় বলবো। আর প্রতিমায় কেমন কি চমক থাকতে চলেছে? প্রতিমার সাবেকি প্রতিমা হয়। এবছর আমার বাড়তি যেটা কনফিডেন্ট গ্রো করবে সেটা হচ্ছে দীপময়দা আবু আমার পাঞ্চা ঠাকুরবাড়িতেও করছেন, কালী পুজোতে করছেন। তো বাড়তি পাওনা আর্য ওরার মতো শিল্পী পেয়েছি, যিনি ভাস্কর্য দেখলেন যে কীভাবে লাইফ মডেলটা উনি বানালেন। তো উনি এখানে বিশেষ পার্টে উনি আছেন, ওনার হাত দিয়ে অনেক কিছু মানুষ দেখবে এবছর। আর দর্শকদের উদ্দেশ্যে বার্তা? প্রথমে তো এখন দুর্গাপুজো আমেজ চলছে, আগাম শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং পাক দীপাবলির শুভেচ্ছা রইল। একটা অন্যরকম কাজ কালী পুজোতে সবাই সঙ্গ ইতিমধ্যে খুব নাম করেছে, আমি চেষ্টা করি প্রতি বছর ভালো কাজ করার। তো একটা অন্যরকম অন্য স্বাদের কাজ অবশ্যই এবছর কালী পুজোর মাধ্যমে দেখতে পারবো। থ্যাংক ইউ দাদা। তো বন্ধুরা, দুর্গাপুজোর সূচনার মধ্যেই আপনাদের কাছে তুলে ধরলাম ইলিয়াস রোড আগরপাড়ায় যে শ্যামা পুজোর সূচনা আজ হয়ে গেল, সেই শ্যামা পুজোর সূচনার একটি ভিডিও। গতকালই এখানে খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু শ্যামা পুজোর সূচনা হয়ে গেছিলো। আজ থিম বা ব্যানার ইনোগ্রেশনের মাধ্যমে আজ কিন্তু জানতে পারলাম যে এবছর এখানকার শ্যামা পুজোর থিম যে তা হচ্ছে চলন্তিকা, অর্থাৎ কলিকাতা শহরকেই কিন্তু দেখানো হবে। পুরনো কলকাতা এবং নতুন কলকাতার মিলবন্ধনই গড়ে উঠবে এখানকার এবছরের থিম বা এখানকার প্যান্ডেল। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী সময় নতুন কোনো প্যান্ডেল প্রস্তুতি নিয়ে, নতুন কোনো শারদ সূচনা অথবা শ্যামা পুজোর সূচনা নিয়ে। ততদিন ভালো থাকবেন।